ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে হামলার মধ্যেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ইসরায়েলি বিমান অবতরণ করেছে। বিমানটি এতদিন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কর্মকর্তারা ব্যবহার করতেন। রিয়াদ ও তেল আবিবের মাঝে সম্পর্ক স্বাভাবিককরণের প্রচেষ্টার অংশ হিসেবে এই বিমান অবতরণের বিষয়টি দেখা যাচ্ছে। সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, গেল শনিবার এই বেসরকারি ইসরায়েলি বিমানটি রিয়াদে অবতরণ করে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে এই দুই দেশের সম্পর্ক স্বাভাবিককরণে মধ্যস্থতা করে আসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সৌদি সফরের আগের দিন এই বিমান অবতরণ করায় রিয়াদ তেল আবিবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আলোচনা আবারও সামনে এসেছে। এর আগে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলকে স্বীকৃতি দেয়। যদিও এই ৪ আরব দেশের এমন আচরণ ভালো চোখে দেখেনি ফিলিস্তিনি জনগণ। তারা এই ৪ আরব দেশের আচরণকে তাদের পিঠে ছুরি মারার শামিল বলে নিন্দা জানায়। চলতি মাসের শুরুর দিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, খুব শিগগিরই ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের তরফ থেকে সম্ভাব্য একটি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের বিনিময়ে সৌদি আরবের পক্ষ থেকে তেল আবিবকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে মার্কিন প্রেসিডেন্ট। গেল ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা এবং প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। এরপর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল।